এনসিপির পদযাত্রা এবং সমাবেশ মঞ্চে হামলার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে। আজ রাত ৮টা থেকে কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার। কারফিউ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জে তো কারফিউ জারি করেছে, তো পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে সারা দেশে এনসিপি বিভিন্ন জেলায় তাদের যে পদযাত্রা করেছে, এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে এই 16 তারিখে 16তম দিনে তাদের যে প্রোগ্রাম ছিল পদযাত্রার, এই পদযাত্রার প্রোগ্রামে আসতেই তাদের বাধা সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন সড়কে বাধার সৃষ্টির পরবর্তীতে তারা তাদের যে রুট আসার রুটটা চেঞ্জ করে তারা গোপালগঞ্জে প্রবেশ করেন। আসার পর থেকেই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 20 জনেরও বেশি স্থানীয় যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল তাদের যে নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছে, তাদের সাথে সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে হাসপাতালে এখন পর্যন্ত 10 জনেরও বেশি লোক ভর্তি রয়েছে। এই ঘটনার পর থেকে, যেহেতু গোপালগঞ্জ শহরের ভিতরেই একেবারে প্রাণ কেন্দ্রেই লঞ্চঘাট এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণেই মূলত আসলে জেলা প্রশাসন থেকে বাধ্য হয়েছে কারফিউ জারি করতে। এই কারফিউ জারি আজ থেকে রাত 8টা থেকে শুরু হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এখন পর্যন্ত কারফিউ বলবৎ থাকলেও রাস্তাঘাটে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের তেমন কোনো টহল কিন্তু চোখে পড়েনি। সাধারণ মানুষ যারা দিনের বেলায় এই উদ্বুদ্ধ পরিস্থিতির ভিতরে আসা যাওয়া করতে পারেননি, তারা এখন এই সড়ক দিয়েই যাতায়াত করছেন। এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো টহল আমাদের চোখে পড়েনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে থেকে কারফিউর সর্বশেষ।